বাইরের দেশের রেস্টুরেন্টগুলোতে যে কোনো ধরনের স্যান্ডউইচ বা বার্গার বানাতে এই শসার পিকেলটা ব্যবহার করা হয়। আর আমাদের দেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে, আর আমার কাছেও এই পিকেলসটা খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর এর জন্য আমি এখানে 3টি কচি শসা নিয়েছি, আর শসাগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে চামচের সাহায্যে মেখে নিচ্ছি, কারণ এখানে হাত লাগানো যাবে না। তো এবার এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি, আর এখানে শসার মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেটা বের হয়ে গেছে। এবার শসাগুলো একটু ছেঁকে নিচ্ছি। আর এদিকে একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 5-6টা গোলমরিচ আর কিছু পরিমাণ সরিষা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, শুধুমাত্র রং আসার জন্য। এবার এটাকে জাল করে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত, আর ফুটে উঠলে এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটি কাচের বয়াম নিয়েছি, যেটায় আমি এই পিকলসটা তৈরি করব। এবার এই বয়ামে আমি সবগুলো শসা দিয়ে নিচ্ছি, আর শসাগুলো রাখা হলে এর মধ্যে গরম করে রাখা ভিনেগার সবটুকু ঢেলে নিচ্ছি। আর এবার এর মুখটা খুব ভালো করে আটকে রেখে দিচ্ছি 2 থেকে 3 দিনের জন্য। আর 2-3 দিন পর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। 3 দিন পর পিকলসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটা বার্গার, স্যান্ডউইচ বা এমনিও খেতে পারেন।